নমস্কার, সত শ্রী আকাল, আদাব। আমি শুভাঙ্কি অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্লগ। তো আজকে আমরা জাস্ট ব্যাক টু ব্যাক শ্যুট করার পর আমাদের প্যাক আপ হলো, কিন্তু প্যাক আপের পর এখন কাজ দেখাচ্ছে সারাক্ষণ। একবারও টাচ আপ দিতে আসেনি, চুল করতে আসেনি, জাস্ট প্যাক আপ হলো, চুল ঠিক করছে, যাতে একটু কাজ দেখাচ্ছে সোশ্যাল মিডিয়াতে, আর যাতে একটু এক্সট্রা পেমেন্ট পাওয়া যায়। কোনো এক্সট্রা পেমেন্ট তোমার হবে না। আর সব থেকে বড় ব্যাপার, তুই আমার একটা জুয়েলারি পরে ঘুরছিস। এই যে কেমন লাগছে এটা? এটা কি মোটামুটি কতটা ওজন হতে পারে, কত দাম আসতে পারে? তুই যে গয়না কাটতে, ও ভীষণ সোনা ভালোবাসে, প্রচুর সোনা কিনে। এবার যাই দেখে, ধরো নর্মাল জিনিসও দেখলো, সেটাকে ও ভাবতে থাকে যে ও কবে বানাবে ওটা সোনা দিয়ে। এখন মনে মনে এটা দেখেছে যে আমার বলছে কবে বানানো যায় সোনা দিয়ে, অলরেডি একটা তো বানিয়েছি, প্রচুর খরচা হয়ে গেছে। বুঝতে পারছো, এটা মেকআপ আর্টিস্টের গাইস কি টাকা। এটা আমার খুব পছন্দ হয়েছে। এটা হচ্ছে মাছের কাটার চেন বলে। আমি জানি না যে আদেও ও নাম জানে কিনা, ও ইউজ করে। কেন না, আমি কি অশিক্ষিত? এবার আমরা যারা সোনা প্রেমী তারা এগুলোর খোঁজ নিয়ে থাকি। এটাকে মাছের কাটা চেন বলে। দেখো আমি কাছের থেকে দেখাচ্ছি, আর কাছের থেকে দেখো, পেছনটা দেখা তো কাছের থেকে। তো আমার চেনটা খুব পছন্দ হয়েছে। আমি ভাবছি মোটামুটি আশা করি 30 গ্রামের মধ্যে চলে আসবে। দেখছি, প্ল্যানিং হয়ে গেছে সেট, যে আমরা আবার কাজ দেখাই, তো মেকআপ করবো, পয়সা জমাবো, আর সোনার জিনিস বানাবো। তুই কত টাকা নিস তুই বল, তাহলে তোর সোনাও জমে গেছে। আচ্ছা, তুই কি নকল প্রোডাক্ট ইউজ করিস? অনেকে বলে। হ্যাঁ, আমি নকল প্রোডাক্ট দিয়ে কাজ করে বেশি লাভ করি, তার জন্যই তো এত করতে পারছি তাড়াতাড়ি। আর এত ক্লায়েন্ট আসে যে সে তারা কি নকল প্রোডাক্ট দেখেই আসে? তারা আমার রূপ যৌবন দেখে আসে। উপর থেকে নিয়েছে, ওদের যৌবনটা দেখে। এই বিখ্যাত চাকার মজা করবো না, প্যাক আপ হয়ে গেছে, এবার সোজা যাবো বাড়ি। বাই।